আজকে না বরের কি হাতে করছো? খাবো কদবেল মাখা, কি টেস্টি লাগবে। তো চলো বন্ধুরা, কে কে বরের হাতে কদবেল মাখা খেতে চাও? কি করবা? আজকে আমার বর কদবেল মাখা করবে, যে যে খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো। দেখাও ঠিক কতদিন। আছে বন্ধুরা, তা তাড়াতাড়ি আসো কিন্তু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বুলটি বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে প্রচণ্ড শীত পড়েছে, কি বলবো, এতটাই শীত পড়েছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আজকে না একটু রোদ্দুর ওঠেনি এখনও অবধি। তো দেখো সকালবেলা ভোলা মাছ রেখেছি, এখন ভোলা মাছ রান্না করব, সর্ষে ভোলা। তো এইদিকে উনানে রান্না করছি, তো উনানে আবার খড়ি না দিলে পরে, মানে উনানে জাল না ঠেললে এদিকে লিবে যেতে পারে। তার জন্য আগে জালটা ঠেলে নিচ্ছে। আর এদিকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, পুচুসোনা কোলে রয়েছে, ওর জন্য ভিডিও করে দেখাতে পারছি না নিচে কি কাজ করছি। তারপরে আবার বলি তোমরা তো সবাই কম বেশি জানো আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। আর জিতুকে বলি ফোন ধরে দিতে, ও না পারে না, উল্টো পাল্টা করে ফেলে। তো যাই হোক, আমি এখানে ফোনটা রেখেই করছি, তোমরা দেখতে পাচ্ছ না নিচে। তো মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা করছি আর পেছন থেকে জিতু এসে বলছে, মা তাড়াতাড়ি রান্না করো, আমার স্কুল আছে। তো আমি বলছি, দাঁড়াও বাবা, এক্ষুনি রান্না হয়ে যাবে। তো তো এক পাশে ভাত আর এক পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজার পরে আলুটা ভেজে নেবো, আর সর্ষে ভোলাটা রান্না করব, রান্না হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যায় উনানে রান্না করলে। আর গ্যাসে রান্না করলে পুচুসোনাকে কোলে নিয়ে রান্না করা যায় না, কিন্তু উনানে রান্না করলে না পুচুসোনাকে কোলে নিয়েই রান্না করতে পারি। তো রান্না বান্না কমপ্লিট। ওই দেখো আলু ভেজেছি, সর্ষে ভোলা করেছি আর ভাত রান্না করেছি। তারপরে জিতুকে খাইয়ে দেই, এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ওই দেখো জিতুই রেডি হয়ে গেছে, এখন রাহুলকে ডাকতে যাচ্ছে, তারপরে যাবে। আর এদিকে জামাইবাবু দাঁড়িয়ে আছে, এখন আমি জামাইবাবুকে ভাত দেবো, জামাইবাবু ভাত খাবে। আর ওইদিকে পুচুসোনা খুব কান্না করছিল, তো ওর জন্য ওকে নিয়ে ওই বাইরে দাঁড়িয়েছিল। তাই এদিকে এখন ভাত খাবো, সব থালা ধোয়া হয়ে গেছে, এখনই ভাতটা বাড়বো। তার আগে জামাইবাবুকে ডেকে আনলাম। তো জামাইবাবু চলে এসেছিলো, এসে ভাত খেয়ে চলে গেছে, তখন আবার ভিডিও করতে ভুলে গেছি আমি। তারপরে এখন আমি ভাত খাচ্ছি, আর পুচুসোনা না থির থির দিয়ে একাই দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়াতে পারছিলো। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখাতে পারবো। কিন্তু যখন নাকি ফোনটা ধরলাম, তখন বাবু আর দাঁড়াচ্ছে না, তখন খেলা করছে। তো দেখো কেমন করে খেলা করছে, অনেক দিন পরে মাটিতে একটু ছাড়া হয়েছে, মাটিতে ওকে ছাড়া হয় না। আর যখন একটু ছাড়া পায়, কোথায় একটু মাটি, কোথায় একটু পাতা, কোথায় কি পড়ে আছে, সেইগুলো আগে খুঁটেই মুখে দিয়ে দেবে। তো ওই দেখো ওর মধ্যে একটু মাটি পেয়েছে, ওর মধ্যে হাতটা দিয়ে দিল সুন্দর করে, নিয়ে একটা পাতা নাকি পেয়েছে, ওইটা নিয়ে খাচ্ছে। তো তারপরে বন্ধুরা ভাতটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরবেলা চলে এসেছি, এখন মাখাবো কদবেল। কদবেলটা না অনেক অনেক বড়, প্রায় 250-300 গ্রাম ওয়েট হবে কদবেলটার। তো আমাদের গাছেরই কদবেল, পাকা কদবেল, একদম গাছ পাকা কদবেল। তো এত সেন্ট কদবেলটা, মনে হচ্ছে কি এখনই আমি খেয়ে নিই। তো ওই দেখো আমাদের বাড়ির সামনেই কদবেল গাছ, বাড়ির সামনে বলতে কি আমার ঘরের সামনেই যে কদবেল গাছটা আছে, তোমাদেরকে একসময় ভালো করে দেখাবো। তো এখন কদবেল মাখা করবো, এখন দুপুরবেলা। কদবেল মাখা খেতে কার না ভালো লাগে বলো? তো এটা কম বেশি সবাই জানে না কেমন করে খেতে হয়, যাদের বাড়িতে আছে তারা কম বেশি জানে, আর যারা বাজার থেকে খায় কেমন খায় জানি না। আর গাছ পাকা কদবেল সাধারণত এরকম পাকে, আর সবাই যেগুলো বাজার থেকে খায় একদম পুরো কালো থাকে, ওইগুলো না গরম জলে সিদ্ধ করা হয় বলে ওরকম। আর আমাদের গাছ পাকা কদবেল তো কি গন্ধ, মানে কি সুন্দর সেন্ট, এত সুন্দর সেন্ট, গন্ধটাই মনে হয় যেন খাওয়া যায়, এত সুন্দর গন্ধ। তো কদবেলটা আমি মাখাতে চেয়েছিলাম, কিন্তু আমার বরমশাই বললো দাও না আমি মাখিয়ে দিই। তো যেহেতু আমার বাপের বাড়িতে তো কদবেল গাছ নেই, আমি জানিও না এটা কেমন করে কি মাখাতে হয়, কিন্তু আমি আমার আইডিয়া মতোই মাখাচ্ছিলাম। ও বলছে দাও আমি মাখাচ্ছি, কারণ আমি ভালো করে জানি এটা কীভাবে মাখতে হয়। তারপরে আমার বর এক এক করে লঙ্কা, লবণ, সর্ষের তেল, চিনি, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে এখন কদবেলটাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছে, তারপরে আমি খাবো। তো দেখো কেমন করে মাখাচ্ছে, কত সুন্দর করে মাখাচ্ছে দেখো, একদম ভাতের মধ্যে চটকে চটকে মাখাচ্ছে। তো যাই হোক, ওই দেখো কেমন করে মাখাচ্ছে, ওর মাখানোটা দেখেই আমার একদম খেতে এত ইচ্ছা করছিল। তো তার আগেও আমাকে একটু দিয়ে দিয়েছিল, তখন আমি একটু খেয়ে দেখেছি কেমন হয়েছে। দেখলাম আরেকটু চিনি আর একটু লবণ লাগবে, তো আবারও দিয়ে আবার সুন্দর করে দেখো মাখাচ্ছে।
আর এত সুন্দর করেও মাখিয়েছে না, খুব সুন্দরই হয়েছে। তো প্রথমে একটু খেয়ে দেখলো, খুব টেস্টি হয়েছে। আমি বলছি, আমাকে একটু দাও, আমার খুব খেতে মন করছে, আমাকে দিচ্ছে। তারপরে আমাকে একটু দিল। তো 2-3 বার তোমার দাদাভাই আমাকে অনেক কবার খাইয়ে দিয়েছে। তারপরে বলছে এবার তুমি নিজে নিজে খাও। তারপরে একটা চামচ এনে দিয়েছিল, তারপরে আমি খাবো। তো তার আগে তোমাদের দাদাভাই আবার একটু খেয়ে দেখলো কেমন হয়েছে, খুব টেস্টি হয়েছে আমাকে বলছে। তো দেখো কদবেলটা কত সুন্দর মাখা হয়েছে। তোমরা বাজার থেকে কেমন খাও কি জানি না, সাধারণত পাকা কদবেল, গাছ পাকা কদবেল এরকমই হয়। আর একটু যদি ঘরে 2-3 দিনের বেশি পড়া কদবেল ঘরে রাখা হয় তাহলে একটু কালো কালো হয়, তখন ওইটাই বেশি খেতে হয়, ভালো লাগে, তখন একটু বেশি মজে যায় আর কি। আর একদম গাছ থেকে যে পরে মানে পড়ার পরপরই যেটা মাখানো হয় সেটাই এরকম হয়। তোমাদেরকে একদিন দেখাবো মানে একটু কালো টাইপের যে কদবেলগুলো সেটাও মাখানো দেখাবো। তো দেখো কদবেলটা তো মাখানো এত টেস্ট হয়েছে, আবার খাচ্ছি আমরা দুজনে মিলে। তো তোমাদের যার যার খেতে ইচ্ছা করছে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো, তোমাদেরকেও দেবো একদম গাছ পাকা কদবেল। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা বাই বাই, সবাই ভালো থেকো, আমরাও ভালো